আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে ৫ মাস ১ দিন। আমি সবসময় আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পুরো জার্নিটা আপনাদের সঙ্গে আমি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করে এসেছি, যেন আপনারা একটু হলেও উপকৃত হন। আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো ৫ মাসে হচ্ছে আমার বর্তমান চুলের কী অবস্থা, এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ঠিক তৃতীয় দিনে আমার ট্রান্সপ্লান্টেড হেয়ার কি অবস্থা ছিল, সেই সঙ্গে হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেশনের আগে চুলের কি অবস্থা ছিল সেটা একটু দেখিয়ে দিব। মানে কোন জায়গা থেকে আমার এখন আজকের এই অবস্থা চুলের। তো আমি ওটা ভিডিও করেই আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আর আমার এই জার্নিতে আমি কি কি মেডিসিনস নিয়েছি সবই আপনাদেরকে বলেছি। আমি পিআরপি নিয়েছিলাম ১ মাস ৮ দিন পরে, আর এই ১ মাস ৮ দিন ১ মাস ১০ দিন পর থেকেই হচ্ছে মেডিসিন শুরু করেছিলাম। চুলের জন্য যে মেডিসিনসগুলো লাগে সেগুলো মিনোক্সিডিল, মাল্টিভিটামিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম। আমি বেসিক্যালি এই ৩টা ওষুধই খাই। আর এর সঙ্গে শ্যাম্পু আমি ২-৩ রকমের শ্যাম্পু ইউজ করেছি, সেটা আপনাদেরকে আমি বলেছি। লোরিয়েল অ্যান্টি-ড্যান্ড্রফ শ্যাম্পুটা আমি ইউজ করেছি, জনসন বেবি শ্যাম্পু আমি একসময় ইউজ করেছি। এখন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার পেন্টিন প্রো ভিটামিন একটা শ্যাম্পু। তো এই পিআরপি আমি একটাই নেওয়া হয়েছিল, এরপরে আমি নিতে যে একটা বাধার সম্মুখীন হয়েছিলাম, তারপরে আমার আর নেওয়া হয়নি পিআরপি। তবে আমার প্ল্যান আছে নেক্সট উইকে আমি আর একটা পিআরপি নিব। তো আপনাদের আমি সবসময় দেখাই আমি কি কি মেডিসিন ইউজ করেছি। আমি ডার্মারোলার ইউজ করি না, কারণ হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর ডার্মারোলারটা ইমিডিয়েটলি ৬ মাস ১ বছর পর্যন্ত ব্যবহার না করাটাই ভালো। আমি মিনোক্সিডিল যেটা ইউজ করেছি সেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। মোর এফটা আমি বেসিক্যালি ইউজ করি, আমার কাছে এখন পর্যন্ত এটার রেজাল্ট ভালো। তারপর আমি অ্যাটোসিনিয়া ট্যাবলেটটা খাই। তারপর আমি হচ্ছে আপনার ফিনিস্টারাইড খাই না, এটা খেলে যে সাইড ইফেক্টটা সেটা আপনাদেরকে আমি বলেছিলাম। আর কোরালক্যাল ডি ট্যাবলেটটা আমি খাই। এটাই হচ্ছে আমার এখন পর্যন্ত মেডিসিন। আর আমি যেটা চেষ্টা করি একটু মানে ভালো লাইফস্টাইলটা মেনটেন করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর একটা ভালো কেয়ার না নিলে হেয়ারটাকে ধরে রাখাটা অনেক ডিফিকাল্ট। ইভেন ধরে রাখা কি, এই রেজাল্ট পাওয়াটা অনেক ডিফিকাল্ট। আমি বলতেছি না যে আমার রেজাল্ট এখনই অনেক ভালো, বাট যতটুকু আমি পেয়েছি আমি চেষ্টা করেছি আমার রেজাল্ট পাওয়ার জন্য। বেসিক্যালি আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম একটা মিড লেভেলের ক্লিনিক থেকে, সেটাও আপনারা জানেন। ওনাদের ফ্যাসিলিটিটা মোটামুটি লেভেলের, খুব একটা হাই লেভেলের না। তো আমার এই ৫ মাসের রেজাল্টে আমি এখন পর্যন্ত খুশি। দেখেন আপনি, আমি ২৫০০ গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম। আমি ২৫০০ গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে কোনোভাবেই আমি ৫,০০০-এর রেজাল্ট আশা করতে পারি না। আমি ২৫০০ গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, আমি ২৫০০ই রেজাল্ট আশা করতে পারি। তাহলে হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা ওই লেভেলের থাকবে, আর হচ্ছে আমার রেজাল্টটা যেটা পাবো সেটাতে আমি স্যাটিসফাইড হব। তো অবশ্যই আমরা যতটুকু হেয়ার ট্রান্সপ্লান্টেশন করব তেমনই রেজাল্ট আশা করব। আমি হচ্ছে আমার এই এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি নাই, তারপরেও এখানে অনেক ফাঁকা হয়ে গিয়েছিল। আমি মিনোক্সিডিলে রেজাল্টটা পাচ্ছি। আমি আশা রাখি যে মিনোক্সিডিল ইউজ করার পরে সঙ্গে যে সাপ্লিমেন্টগুলো খাই, আমার ওই নন হেয়ার ট্রান্সপ্লান্ট যে এরিয়াগুলো আছে ওখানে আমি রেজাল্ট পাবো। আমি আমার হেডেও কিছু গ্রাফ করেছিলাম, ওখানে ১,০০০ করেছিলাম। বেসিক্যালি ১,০০০-এ ক্রাউন এরিয়াতে অ্যাকচুয়ালি তেমন একটা ভিজিবল রেজাল্ট আসে না। আসে বলতে মোটামুটি একটা কিছু পাওয়া যায়, বাট ফুললি একবারে এখানে যেমন ঘন দেখা যাচ্ছে এমন হবে না। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা আপনারা দেখুন, দেখার পরে আসলে বুঝতে পারবেন আমার আগে কেমন অবস্থা ছিল, তারপর হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরে কেমন ছিল, আর আজকের এই ৫ মাস ১ দিনে আমার হেয়ারের রেজাল্ট কেমন। এটা হচ্ছে আমার প্রথম ভিডিওটা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ঠিক ৩ দিন পরের। আর দ্বিতীয় যে ভিডিওটা এটা হচ্ছে আমার আজকের। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন উপরের একটা ছবি আমি অ্যাড করে দিয়েছি আমার পিছন সাইডের কী অবস্থা ছিল চুলের, এবং নিচেও একটা ছবি আমি দিয়েছি। দেখেন নিচে আমার সামনের কী অবস্থা ছিল। তো ওইখান থেকে আজকের এই অবস্থাটা আসলে এতটা সহজ ছিল না, তবে যতটুকু হয়েছে আমি এখন পর্যন্ত খুশি। কারণ যেখানে আমার মাথার অবস্থা আপনারা দেখলে বুঝতে পারতেছেন মানে কি পরিমাণ চুল কম ছিল, সেখান থেকে আজকের এই অবস্থা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি আমার রেজাল্ট জানানোর চেষ্টা করি সবসময়। আপনাদেরকে আমি
আমার যতটুকু সাধ্য আছে হেল্প করার চেষ্টা করি। আপনারা কি করলে আপনাদের হেয়ারের ভালো হবে সেটা বলার চেষ্টা করি। তো শুরু থেকে আপনারা আমার ভিডিও দেখে আসছেন, আমি আশা করি আপনাদের একটু হলেও উপকার হচ্ছে। যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কোনো কোয়ারিজ থাকলে, অথবা নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকার হয় সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।